আরবি হিজরি সনের জিলহজ মাসের 10 তারিখে মুসলমান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মপ্রাণ সামর্থ্যবান মুসলমানগণ এ সময় পশু কোরবানি দিয়ে থাকেন। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসে পশুর বাজারে ক্রেতা বিক্রেতাদের পদচারণা ততই বাড়তে থাকে। এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার ভ্রুঙ্গামারী হাটে। এটি ভ্রুঙ্গামারী উপজেলার একমাত্র পশুর হাট। আমি আপনাদেরকে এই হাটটি একটু দেখানোর চেষ্টা করছি। এই হাটের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে এই হাটে দেশি প্রজাতির গরু ছাড়াও এখানে অধিক মাংস দেয় এমন জাতের গরু পাওয়া যায়। সপ্তাহের 2 দিন শনিবার ও মঙ্গলবারে এই হাটে পশু কেনা বেচা হয়, এমনটা জানিয়েছেন হাটের ইজারাদাররা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে কোরবানি ঈদ উপলক্ষে উপজেলার খামারিরা এবছরে 32,000 পশু প্রস্তুত রেখেছে। স্থানীয়দের কোরবানির চাহিদা মেটাতে এবছর প্রায় 23,000 পশুর প্রয়োজন পড়বে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেটি জানিয়েছেন যে পশুর হাটে যদি কোনো পশু হঠাৎ অসুস্থ হয়ে যায় সেই পশুর চিকিৎসার জন্য হাটে ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। এই হাটের ক্রেতা বিক্রেতারা যাতে নিরাপদে পশু ক্রয় বিক্রয় করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, বাড়ানো হয়েছে নজরদারি। হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে জাল টাকার নোট শনাক্ত করার জন্য বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন। আমি এই হাটের কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলছেন। গরু কিনতে এসছেন, কেমন দেখলেন? গরুর বাজার খুব সস্তা পাচ্ছি, আল্লাহর রহমত। আরও কেনা যায়। কয়টা কিনেছেন? 11টা কিনছি। আসলে আপনি ক্রেতা না ব্যবসায়ী? হ্যাঁ, আমি ব্যবসায়িক, মানে নিয়ে যায় বেচবো। আচ্ছা, এই হাটের গরু কোথায় কোথায় আপনারা বিক্রি করেন? আমরা বড় বাড়ি হাটে বিক্রি করি, বগিরে বিক্রি করি। আর কোথাও? এখান থেকেই নেই। আর কোথাও? আর কোথাও নেই। ঠাকুরগাঁয়ে বিক্রি করি, দিনাজপুরে বিক্রি করি। হ্যাঁ। আচ্ছা, আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করলাম। তিনি যেমনটা বলছিলেন যে এই হাট থেকে পশু কিনে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, আপনি কি গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি। কি অবস্থা? গরুর বাজার খুবই কম। আচ্ছা, হ্যাঁ। কত দাম বললো? এই গরুর দাম বললে মাত্র 70,000 টাকা। আপনি কত চাচ্ছেন? আমি চাচ্ছি হলো 95,000 টাকা। আচ্ছা, তাহলে দাম কম। আচ্ছা, আপনি কি গরু নিয়ে আসছেন নাকি? গরু কিনতে আসছি। কিনতে আসছেন? আচ্ছা, গরু কিনতে আসছি। দাম তো আমার কাছে বেশি। দাম বেশি মনে হ্যাঁ, হচ্ছে? এই যে গরুটা বাছুর গরুটা দেখতেছি আর প্রসাদ ধরে দিতেছি, এই গরুর দাম তো 95। গরুর দাম সেটা 55 থেকে 60 হয়। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। বিক্রেতারা বলছেন গরুর দাম কম, আবার ক্রেতারা বলছেন গরুর দাম বেশি। আসলে গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা যদি আরো 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করি। গরু বিক্রি করতে আসছি। গরু বিক্রি করতে আসছেন? জি। আচ্ছা, দাম কেমন বলছেন? দাম খুব কম। কেন এবারে তো দাম কম কেন? তা তো জানি না, দাম যে এত কম কেন তা তো জানি না। এবার কি বাইরে থেকে পাইকাররা আসছে না নাকি? না, বাইরে থেকে কোনো পাইকার নাই, কোনো ব্যাপারই নাই। বিক্রেতারা বলছেন বাইরে থেকে মূলত গরুর পাইকাররা এবার না আসার কারণে গরুর দাম কিছুটা কম। হয়তো এখনও যেহেতু আরও বেশ কিছু সময় রয়েছে, ঈদের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে, এর পরে হয়তো এই অবস্থাটা স্বাভাবিক হয়ে যেতে পারে, গরুর দাম হয়তো বাড়তে পারে। ক্রেতারা খুঁজে পাবেন তাদের পছন্দের কোরবানির পশু, বিক্রেতারা পাবেন পশুর ন্যায্য মূল্য। নিরাপদ ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলের মধ্যে, এমনটাই প্রত্যাশা সবার। কোরবানির পশুর হাট থেকে শামসুজ্জোহা সুজন, এনটিভি অনলাইন, ভ্রুঙ্গামারী, কুড়িগ্রাম।